খেলা দেখাবে হাড্ডাহাড্ডি হবে যেহেতু আর 7 আনার কাড়া ওটা। আর 7 আনারলে যখন আমরা এসেছি এত দূরলে কষ্ট করে তখন মানে আমরা লড়াই দেখাতেই দর্শককে এসেছি, ধার গায়ে লাগাই এসেছি। ধার গায়ে কোন কোন পালু সিংহের আসরে, যে বছর বালেশ্বর মাহাতোকে যে বছর ভাগাইলো পালু সিংহে কাদা কেতাই, ওই বছর 2 নম্বর কাড়ার সঙ্গে তাহলে লাগাই এসেছি। জয় ছিল কাড়াই, আমি তো আগেও বলে দিয়েছি যেহেতু আমার কাড়াই ভুক্কু লাগাইনি। এতটা ভরসা এতটা ভরসা খেলা দুটি আর 7 আনার কাড়া ইচ্ছে মানে বুঝালি যে মানে ইংল্যান্ড যেমন এখন তো আর কি বলে দেবে যে যেমন আলু বমলান ফুটছে সেই পারে ফুটতে থাকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তা আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে 14ই আশ্বিন আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত ভবানীপুর আসরে। যাই হোক, এখানে আজকে এই দাদা কাড়া এনে নিয়ে পৌঁছাচ্ছে, তো কত নম্বরে আছে ওনার কাড়া, কিরকম আমাদের দর্শকদেরকে খেলা দেখাবে বা উনি কতক্ষণ এসে পৌঁছাচ্ছেন সে সম্পর্কে ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম হচ্ছে রাঙ্গামাটি, থানা আছে আড়সা, জেলা হচ্ছে পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন? ভবানীপুর। ভবানীপুর? ভবানীপুর কি জন্য? এই কাড়া লিয়ে আসা হয়েছে। কাড়া এনেছেন? এইখানে কত নম্বরে যাবে? 2 নম্বরে। দুটি আর 7 আনার পাইছে তো উটিয়া লটারিয়া পাইছে তো যাই তো 1 নম্বরে নাম দিয়া ছিল। আমি তখনই বললি যে আমাকে কনফার্ম করতে হবে। দুটি আধার কার্ড দিয়েছিল মোবাইল যা পইলেই 1 নম্বর টিও কেউ আধার কার্ড দিয়েছিল না, সেই তখনই দিয়েছিল যে বলে 1 নম্বরে বলে একে আর দিয়া দুটিয়ে দিয়ে যাচ্ছে বলে দুটিয়ে কনফার্ম করো যেটিই পারবে। তো ওরা 1 নম্বরটি করতে পারলো নাই। 1 নম্বরটি লটারির মাধ্যমে? দুটি লটারির মাধ্যমে করলো। যাই হোক, ওটা কোন মালিক মানে জোড়াটা পাইছি? ওটা আমাদের এই সামনের গায়ে বটে নিমার। আচ্ছা, তো ওইটার প্রাইসটা কত বটে? 1 নম্বরে 21,000। নম্বরে 21,000। তাহলে যাই হোক, আপনার থাকছে 2 নম্বর। 2 নম্বরে। কতক্ষণ মোটামুটি এখানে পৌঁছেছেন? এই যে সকাল সকাল। সকাল সকাল? তাহলে যাই হোক, কিনাদের যে আসলে দুটি কাড়া একই জন মালিকের বটে না? দুটি কাড়া একই জন মানে কি একই ঘরের বটে তো কি মালিক একইটা ধরে না এখন, যেটা আমরা জানি হয়তো। এই তো সবকিছু ওইটারও করে ওটারও করে। কোন মালিকের সঙ্গে হয়েছে? ওই ভাগবত মাহাতো, যাকে চিনি ওয়াকেই যাই হোক। ওই দাদার কাছেই যাওয়া হয়েছে। উয়ার ভাই না কারো ওটা 2 নম্বরটি তো যাই হোক। তাহলে এখানে মোট কোটি কাড়ার খেলা? দুটিরাই কাড়ার খেলা। দুটিই পড়ে? তো সেই টেস্টিং খেলার মতন যা ধরবে টেস্টিং ধরো, টেস্টিং তো যার এখন তো টেস্টিং নাই বলতে জানি। মানে খেলা আর কি লড়াই শুরু হয়ে গেছে, মানে আর টেস্টিং বলা যাবে না। যাই হোক, এখানে আজকে কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছি? কাড়ার মৌসুম তো মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে? আপনার এটি কোন কাড়াটি রাঙ্গামাটি আসরে ছিল? ওইটিই বটে। কোনটি? একটি তো আপনার পরাজয় হয়েছে। পরাজয় ওটি নাই আনলে ওটি এইটি কিনাটি বটে। আচ্ছা, নতুনটি? নতুনটি। নতুনটি তাহলে ওই আসরে লাগাইছিলেন তো? লাগাইছিল। ওটিও তো ছিল। ওটা কোন মালিকের সঙ্গে ছিল? চিড়িকা শঙ্কর মাহাতো। তাহলে শঙ্কর বাবুর সঙ্গে হয়েছিল আপনার জোড়াটা? আজকে যাই হোক, বর্তমানে একটু পরে আমাদের দর্শকরা সকাল হতে হতে এসে পৌঁছবে। আজকে আপনার কাড়ার পক্ষ থেকে কিরকম খেলা দেখবে? কাড়াই আমি তো আগেও বলে দিয়েছি যেহেতু আমার কাড়াই ভুক্কু লাগাইনি। এতটা ভরসা? এতটা ভরসা। এর পূর্বে কোন জায়গায় খেলা হয়েছে শুধু গ্রামে বাদ দিয়ে? আরো খেলা হয়েছে কাড়াটি। আমার দুটি কাড়াই মানে 2 জায়গায় জয় আছে। কোন কোন? উটিও তো মানে উটিও তোর খেলা আছে 2-3 জায়গায় ধর। উটিও মানে আধা ঘন্টা 1 ঘন্টার উপর। তো আমার গায়ে আমি মানে কি ওটা আমি 2 বার জনটাই ধরি যত টাকা ধরি। কাড়াই না পেঁয়াজ দিলে লাস্টে আমি 5 দিয়ে দিই প্রতিটি কাড়াই। 12-10 জাতি কাড়াই ছিল আমাদের সান্তনা সবইলানে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে আশাটা কিরকম আছে যে খেলা কিরকম দেখাবে? খেলা তো কাড়াই তো দেখাবে একবার। আর যেটি বিশেষ করে 1 নম্বর কাড়া? 1 নম্বর কাড়াইও খেলা দেখাবে যেহেতু আর 7 আনার। আপনাদের আর 7 আনার মধ্যেই পড়েছে? যেহেতু আর 7 আনার কাড়া ওটা।
আর স্যার এদিকে বড়বাজার ব্র্যান্ড বটে, সেটাও জানেন না? হ্যাঁ তো বেড়া लेकिन আমরা বরাবর জানলাম কি এই বছর মেলায় বহুত চালাস দিয়েছিল लेकिन কেউ ঢুকতে নাই করে কে আর দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসাবে আপনারাই এসেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে কি খেলাটা ফাইনাল খেলা দেখায় নিয়ে যাবেন? একদম। তাহলে যাই হোক, এখানে কমিটির উদ্দেশ্যে বা ভাগবত বাবুর উদ্দেশ্যে দু একটা কথা বলুন আর কি। ভাগবত দাকে এটাই বলবো যে আমরা তো মানে যত ছেলে এসেছি ইয়ং ছেলে মানে আশা হয়েছে তো আমরা বুঝছি তো পরব পরবের দিন তো সবাই সে মানে মেলা দেখবার জন্য তারটা সব তো ঘুরে ছিল তো সেই হিসাবে যেমনটুকু আমরা জলদি দেয়। আপনার কারা হচ্ছে 2 নম্বরে, প্রাইজটা কত আছে? প্রাইডা 2100 না কত আছে প্রাইড দেখে কারা কবর নাই লাগে। আচ্ছা আচ্ছা, মানে আমি কারা এমনি হয়েছে যে বরাবাজার থানায় বলছি তো যে ফ্রি লাগাই এসেছি। হ্যাঁ, কারা আর এক নয় তো আমি বলছি যে প্রাইজের ফাইনাল যায় যে এইটা জানালে যে প্রাইজের না আমি এটা ফ্রি লাগাতেই লেগেছি। দেখুন একটা ব্যাপার হচ্ছে কি 2000 টাকা তো এমন লোকে মানে সান্ত্বনাও দিই। হ্যাঁ, তাহলে সেই অনুসারে এটাই তো কোনো অফার টফার বলে কিছু নাই, না কিছু বলেছে আপনাকে? না না তো আমরা কে নাই কেন বললে তো আমরা ইউটিউবের মাধ্যমে শুনেছি কে বলছে ও আজ যেটা মানে যে প্রাইজটা আছে ওটা বলছে দিয়া যাবে বলছে সান্ত্বনা হিসাবে যে হোক যে হিসাবে হোক ওরা যেটা বলছে ইউটিউবের যেটা শুনেছি। যতদূর থেকে যখন আনছে গাড়িটা, হ্যাঁ একটা গাড়ি করলেও তো আপনার তো 3-4 হাজার টাকা খরচা হয়। আমার এমনিতেই খরচা 6-7 হাজারের উপরে আমার 10-12 হাজার টাকা। তবু মানে খেলা এনেছেন মানে ইন্টারেস্টে, আর আমাদের দর্শককে যেমন লড়াই দেখেছে এরকম ভাবে। হ্যাঁ আর আমি তো বলছি যে বরাবাজার তাহলে ফ্রি কাড়া লাগাই এসেছি ইয়াল্লা বড় বড় কাড়া মানে ভালো ভালো কাড়া লাগাই এসেছি ফ্রি। কোন কোন আসরে লাগাইছি? উদ্গিয়া তোমার বরাবাজার তাহলে ধরো না যেমন পয়লা তোমার ধার গায়ে লাগাই এসেছি। ধরেন কোন কোন পালু সিংহের আসরে, মানুষ সিংহের আসর লাগে। হ্যাঁ যে বছর বালেশ্বর মাহাতাকে যে বছর ভাগাইলে পালু সিংহে কাড়া কেতাই ওই বছর 2 নম্বর কাড়ার সঙ্গে তাহলে লাগাই এসেছি। তখন কি প্রাইজ জয় ছিল? জয় ছিল তো ওই হিসাবে আমি প্রাইজের আশায় কোথাও নাই কাড়া লাগাই। আমি কাড়া তো বলে দিই যে ফ্রি লাগাই এসেছি। মানুষ সিংহের আসর থেকে মানে লাগাই এসেছে। তাহলে ঘুরে আবার সেই বড়বাজার থানায় এসেছে। ঘুরে এবারে বরাবাজার। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যাচ্ছে যে যেমন ওরা যেমন সকালে মুখ টুক ধুয়ে নিয়ে জলদি যেমন আসে চা টা খাইয়ে নিয়ে। আপনার তো এখানে পৌঁছেন মাত্র সকাল হতেই শুরু হয়েছে। হ্যাঁ, কটার সময় এখানে কাড়ার লড়াই শুরু হবে বলেছে? লড়াই তো যাই হোক জোতা যাবে এখন তোমার 8:30-9টাকে আমরা যেমন আমরা 7:30 স্টার্ট করে দিয়েছিলি। আমার 2টি কাড়াই লাগাইছিল কেউ দেখে নাই, জেলা কমিটির কেউ পৌঁছেছিল না। দুকোয়াটা মানে আমাদের গায়ের কমিটি লাইন পৌঁছেছিল। জেলা কমিটি তো যাই হোক ওখানে কাছের ব্যাপার থাকা দরকার বলছে কিনে সব কিছু মানে বুঝালি যে মানে যেমন এখন তো আর কি বলে দেবে যে যেমন আলু বগলান ফুটছে সেই পারে ফুটতে থাকে। আলু বগলান তো যাই হোক ফুসি কাটাই আছে ফুটান দেবে একদম। হ্যাঁ একদম 2টি কাড়াই আর সাতালে যাচ্ছে মানে ও লটারির ভাগ্য পেয়েছে। আর যাই হোক আমাকে যাই হোক কোনো আগে আমি গেছি তখন কনফার্ম করে দিয়েছে। যাই হোক আমি অশোকদাকে নিয়ে গেছিলি মানে পিয়ার পুরুলিয়া। হ্যাঁ যাই হোক, হ্যাঁ সঙ্গে সঙ্গে কনফার্ম করি। সঙ্গে সঙ্গে আমি তো 2 নম্বরটির আশায় কম গেছিলি, আমি 1 নম্বরটির আশায় গেছিলি। তো 1 নম্বরটি যাই হোক দাবাই করতে না করলে ওটাই কোনো অসুবিধা নাই। আমি তখনও বলেছি এখনো বলেছি যে আমার ম্যাচ কথা আছে যে মানে কারা লাগাবো। ঠিক, মোটামুটি খেলাটা হয়ে যায়। হ্যাঁ বরাবর আরসা। হ্যাঁ দুটা টিমের মধ্যে এরপর কে জয় পরাজয় হবে, তবে হাড্ডাহাড্ডি হবে খেলা। হ্যাঁ কি যখন আমরা এসেছি এত দূরে কষ্ট করে তখন মানে আমরা লড়াই দেখাতেই দর্শককে এসেছি, মানে দর্শককে লড়াই দেখাই নি। হ্যাঁ যেহেতু আমরা মানে এমনি ফালতু সে টাইম পাস করতে নাই আসি। তো নমস্কার। যাই হোক, আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কতক্ষণে এনে পৌঁছাচ্ছেন কারা। তো যাই হোক, মোটামুটি কটার সময় পৌঁছেছে? 3-4টার দিকে। হ্যাঁ 3টার দিকে। যাই হোক, মোটামুটি 3-4টার দিকে কাড়া এনে নিয়ে পৌঁছাচ্ছে। কাড়া অবশ্যই বাঁধাবাঁধি করেছে। তো আজকে এনার কাড়ায় কিরকম ভাবে ভরসা আছে, কতদিন ধরে কাড়া লাগাই এসছে দাদাই অবশ্যই বলে বুঝান দিল। তো যাক আর বেশি বিস্তারিত না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আমাদের দর্শকরা যতগুলো আছে এনার 2টি কাড়ার লড়াই আছে এখানে। আশা করছি এই মালিক দাদা যে হিসাবে শোনাইলো সবাই এসে নিয়ে দলে দলে
ইনার মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমাদের ভাগবত বাবুর মেলাটিকে। তো যাক, আজকে ইনি যে কাড়াটি নিয়ে হয়েছে, কিরকম মৌসুমে আছে, কিরকম কাড়া বটে, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।